আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম গিট ইগনোর সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখব গিট হেড ইন ডিটেইলস সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা কি দেখব সেটা যদি আমরা এখানে দেখি স্লাইড করে। তো এই যাচ্ছে আমাদের গেট হেড ইন ডিটেইলস। গেট হেড ইন ডিটেইলস এর মধ্যে আমরা কি জানবো? হেড কি এবং কেন ব্যবহার করা হয়? হেড দিয়ে কি কাজ করা যায়? প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ আমরা দেখব। হেড দিয়ে নির্দিষ্ট কমিটে যাওয়া বা গিট চেক আউট করা। তো এই সকল বিষয় সম্পর্কে আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলেন শুরু করা যাক। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমাদের ওই যে প্রজেক্টটা ছিল, ছোট একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, রিপোজিটরি তৈরি করেছিলাম, সেটা আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি। দেন তারপর আমরা একটা টার্মিনাল ওপেন করতেছি এখানে। তো এই টার্মিনালের মধ্যে দিয়ে আমরা কমান্ড দিব এবং এখানে কাজ শিখব। ওকে, দেন তারপরে আমরা দেখি আমাদের যে স্টেপ ছিল আমাদের হেড কি এবং কেন ব্যবহার করা হয় সেটা। তো সেটা যদি আমরা বলি ছোট্ট করে, যেমন হেড কি, হেড হলো গিটের পয়েন্টার, যা দিয়ে বলে এই মুহূর্তে আপনি কোন কমিটে আছেন। তো আমাদের সব কাজে কিন্তু কমিটের উপর হয়। সহজভাবে আমরা যদি হেডের চিন্তা করি তাহলে কারেন্ট পজিশন ইন গিট হিস্টোরি। ঠিক আছে, তো আমরা আমাদের হিস্টোরিতে কোন হিস্টোরিতে আছি সেটা আমরা হেডের মাধ্যমে জানতে পারবো। ওকে, হেডের মাধ্যমে মুভ করতে পারবো। কেন হেড দরকার? গিটে প্রতিটি কাজ হয় কমিটের উপর ভিত্তি করে, যেটা আমি একটু আগে বললাম। হেড না থাকলে গিট জানবে না। কি জানবে না? কোন কমিট থেকে কাজ শুরু করবে, কোন জায়গায় কম্পেয়ার করবে, কোন জায়গায় শো রিসেট করতে হবে। তাই হেড গিটের স্টার্টিং পয়েন্ট। এখন বুঝি যে হেড দিয়ে কি কাজ করা যায়, আমরা যেটা 2 নম্বর স্টেপে দেখছিলাম। তো হেড ব্যবহার করে আমরা মূলত বর্তমান এবং আগের কমিটগুলো দেখতে পারি, কম্পেয়ার করতে পারি। যেমন আমরা এখানে দেখি, আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখি গিট। আমাদের এখানে দেখি একটু, আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা এখানে কমান্ড দিচ্ছি গিট শো। শো দিলে কি হচ্ছে? আমাদের এখানে শো হচ্ছে কি? শো হচ্ছে আমাদের হেডটা কোন পজিশনে আছে সেটা কিন্তু শো হচ্ছে। তো আমরা যদি গিট শো দেই শুধুমাত্র, তাহলে আমাদের কিন্তু এরকম হেড পজিশনটা দেখাবে একটা কমিটের, আর এখানে সবকিছু এইভাবে দেখাবে। ওকে, দেন আমরা যদি এখানে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার করে দিলাম। এখন যদি আমরা আর একটা কমান্ড দেই গিট শো শো হেড হেড গিট শো হেড, এটা যদি আমরা দেই তখন কি হবে আমাদের একটু আমরা যদি দেখি, গিট শো দিয়ে হেড ব্যবহার, কারেন্ট হেড পজিশন দেখাবে গিট শো হেড এর মাধ্যমে। তো আমরা বর্তমানে যে কমিটা আছেন সেটা দেখাবে, কমিট ডিটেলস দেখাবে, অথর দেখাবে, ডেট দেখাবে, কোড চেঞ্জ দেখাবে, কোডের কতটুকু চেঞ্জ করছে সেগুলো দেখাবে। তো আমরা লাস্ট কমিটে কতটুকু কাজ করছি এইখানে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের একটা অথরের নাম দেখতে পাচ্ছি, এখানে কমিটের একটা হ্যাশ দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 32 ডিজিটের একটা হ্যাশ আছে এখানে। দেন হচ্ছে ডেট দেখতে পাচ্ছেন, এটা কত তারিখে বা কয়টার সময় আমরা এই কমিটটা করছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ দেখাচ্ছে। তো এই মেসেজটা হচ্ছে কমিটে মেসেজ, আমরা যেটা মেসেজ দিছিলাম। তো আমরা কি জানতে পারলাম যে হেডের মাধ্যমে, গিট শো হেডের মাধ্যমে আমরা কারেন্ট হেড পজিশনের ডিটেলস সম্পর্কে দেখতে পারলাম। এখন যদি আমরা অন্য অন্য একটা কমান্ড দেখি, এরপরে কমান্ড যদি দেখি আমরা, যেমন হচ্ছে গিট গিট শো গিট শো হেড হেড হচ্ছে আপার কেস লেটার হবে। তো এখন যদি আমরা একটা চিহ্ন দেই, এটাকে কি বলে? এই চিহ্নকে কি বলে? তো এই চিহ্নকে বলা হচ্ছে টিল। ওকে, এবার টিল্ট সাইন, টিল্ট টিল্ট সাইন বলে। দেন টিল্ট সাইন দিয়ে 1 যদি দেই তাহলে কি হবে? তাহলে হবে কি, বর্তমান কমিটের ঠিক আগের কমিটটা আমরা দেখতে পারবো। তো বর্তমান কমিটে যেটা ছিল তার আগের কমিটটা আছে এইটা। তো আমরা হেড পজিশনটাকে এইখানে নিয়ে আসলাম, বা এখানে আমরা হেড পজিশনটা নিয়ে এই কমিটটা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা যদি দেখি গিট শো শো হেড হেড, আবার ওই যে টিল্ট সাইনটা দিচ্ছি, এই যে এটা টিল্ট সাইনটা থাকে ইএসসি বা ট্যাবের উপরের বাটনটা কিবোর্ড থেকে সাইনটা দিলাম। দেন তারপরে আমরা যদি 2 দেই, 2 দিলে কি হবে? ঠিক 2 কমিট আগে কি ছিল সেটা আমাদের দেখতে পারবো, বা তার 2 কমিট আগের যে কমিটটা সেটা আমরা দেখতে পারবো।
তো এটা এভাবে আমরা দেখতে পারি, এইভাবে আমরা দেখতে পারি, দেখেন ইন ডিটেলস দেখাচ্ছে। আর এখান থেকে আমাদের কোডগুলো এইভাবে দেখাবে। কোড শেষ হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবে। তার আগে যদি বের হতে চাই তাহলে আমাদের কিউ দিতে হবে, কিউ দিলে আমাদের এখান থেকে বের হতে পারবো। ওকে, আর একটা আমরা যদি কমান্ড দেই গিট শো হেড, হেড হেড দিলাম। হেড দেওয়ার পর আবার আগের মতো টিল দিয়ে আমরা 3, এইভাবে আমরা সংখ্যা n সংখ্যক আমরা সংখ্যা দিতে পারি। এটা আমরা কিসের সংখ্যা দিচ্ছি, কতগুলো আমাদের কমিট আছে, সেই কমিট আমরা কোন কমিটটা দেখতে চাচ্ছি। আমরা কিন্তু কারেন্ট কমিট থেকে আগের কমিটগুলো আমরা এইভাবে নাম্বার দিয়ে দিতে যেতে পারি। ওকে, 3 কমিট, ঠিক 3 কমিট আগে প্রজেক্ট কেমন ছিল বা এর কমিট হিস্টোরিটা আমরা দেখতে পারবো। ওকে, এই যে এইরকম এই কমিটের মধ্যে কি কাজ করছি না করছি সব এখানে দেখতে পারবো। ওকে, আমরা যদি এখান থেকে বের হতে চাই তাহলে কিউ কমান্ড দিয়ে কিউ দিলেই আমাদের এখান থেকে বের হয়ে চলে যাবে। ওকে, তো আমরা জানলাম যে আমাদের যে যদি আমরা একটা টেক্সটের মধ্যে আমরা দেখি, এখানে একটা টেক্সট আছে, টেক্সট ফাইল, এখানে যদি আমরা দেখি, তো আমরা আজকে জানলাম গিট শো, ঠিক শো দিলে আমাদের কি হচ্ছে, শো দিলে আমাদের হচ্ছে আমরা আমাদের হেড পজিশন কোথায় আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কারেন্ট হেড পজিশন সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেন গিট শো দেওয়ার পর আমাদের যদি হেড দিয়ে আমরা টিল সাইন ব্যবহার করে 1 দেই, তাহলে আমরা যে আমাদের যে শো যেখানে হেড পজিশন আছে তার আগের কমিটটাতে আমরা যেতে পারবো এই 1 দিয়ে। দেন তারপরে দুটা কমিট আগে যদি যাই তাহলে আমরা 2 দিব, আর যদি আমরা 3টা কমিট আগে যাই তাহলে 3 দিব, এইভাবে আমরা দিতে পারি। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের হেড হচ্ছে 0, আর এটা 0 না দিলে আমরা এইভাবে দিতে পারি আমরা হেড টিল সাইন দিয়ে 1 বা 1 না দিয়ে 0। তো 0 যেটা গিট শো সেটা একই, ঠিক আছে 0। তো আমরা 0 দিলে আমরা কি হয় দেখি, গিট এখানে ছোট হাতের হবে লয়ারকেস লেটার, গিট শো হেড হেড টিল সাইন দিয়ে আমাদের 0 যদি আমরা দেই তাহলে আমাদের প্রথমটাই দেখতে পারবো। তো এইটার দেওয়া যেটা আমাদের গিট শো দেওয়া একই কথা, ঠিক আছে একই কথা, ঠিক আছে দেখেন একই সবকিছু, এই দুটো কমান্ড কিন্তু একই। তো আমরা আমাদের হেড পজিশনটাকে আমরা মুভ করার জন্য এই কমান্ডগুলো ব্যবহার করে থাকি, যে হেড দিয়ে নির্দিষ্ট কমিটে যাওয়া বা গিট চেক করা। তো এখন যদি আমরা কোনো একটা হ্যাশ নেই, কোনো একটা হ্যাশ নিয়ে আমরা এখন কোথায় আছি, আমরা কিন্তু মেইনে আছি। হ্যাঁ, মেইনে আছি। তো মেইন থেকে আমরা যদি অন্য একটা আমরা যে কমিটের মধ্যে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কমান্ড দিতে হবে গিট লগ। আমরা গিট লগ করলে কি দেখতে পারবো, আমাদের এরকম একটা এরকমগুলো হ্যাশ দেখতে পারবো, কমিটের হ্যাশ। তো আমরা এভাবে যদি আমরা দেখি, এরকম যদি আরও দেখি, এরকম আরও দেখি, এরকম সবগুলো দেখতে পাচ্ছি। ইন্টার দিলে কিন্তু সব আমাদের ইন্ট হয়ে যাচ্ছে। তো ইন্ট হয়ে থাকলে কিউ দিলে আমাদের এখান থেকে বের হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমাদের হ্যাশ সহ কমিট দেখা যাচ্ছে। তো যে কোনো একটা কমিটের আমরা হচ্ছে এই কমিটের হ্যাশটাকে কপি করব। জাস্ট এখানে সিলেক্ট করবো, ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি হয়ে গেল। ওকে, কপি করলাম। কপি করার পর এখন যদি আমি চেক আউট করি, গিট চেক আউট, আমাদের এই যে হ্যাশ দিছিলাম না, এই হ্যাশটা এখানে পেস্ট করে দিয়ে ইন্টার দিলে আমরা ওই কমিটে চলে যাব। তো এখানে দেখেন মেইন আছে, হ্যাঁ মেইন আছে। এখন ইন্টার যদি দেই তাহলে আমরা ওইখানের ওই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। নো সুইচিং এত এখন দেখাচ্ছে। চেক আউট দিয়ে আমরা তো সুইচ করতে পারি, অথবা আমরা এই কমান্ডটা দিতে পারি, গিট চেক আউট হেড টিল দিয়ে আমরা 1 দিতে পারি। 1 দিলে কি হবে, আগের কমিটের মধ্যে চেক আউট হয়ে যাবে। আমরা চেক আউট দিলাম। দেওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে কোথায় ছিলাম, আমরা মেইনে। তারপরে আমরা কোথায় গেলাম, এইখানে। ওকে, চেক আউট হয়ে গেছে। কিন্তু আমরা এখন যদি চেক আউট করে আমরা আগের অবস্থানে যাই, আমরা চেক আউট করে মেইনে গেলাম, মেইন ব্রাঞ্চের মধ্যে। এখন আমরা মেইন ব্রাঞ্চের মধ্যে চলে আছি। ওকে, এখন যদি আমরা ওই আগের কমান্ডটা ওইভাবে না দিয়ে আমরা কি করি, আমরা যদি এখানে মেইন না দিয়ে আমরা হেডটাকে মুভ করাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, হেড টিল সাইন দিয়ে আমাদের কোন পজিশনে যেতে যাচ্ছি। তো আমাদের এখানে দেখেন অনেকগুলা কিন্তু কমান্ড আছে, কমিট আছে। তো এই কমিটগুলো আমরা কোন কমিটে যেতে চাচ্ছি, তো এখানে হচ্ছে এটা আমাদের কারেন্ট থেকে মুভ করতে গেলে এখানে 1, এখানে 2। তো আমরা যদি 2তে মুভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 2তে কি মেসেজ দেওয়া আছে দেখি,
ভার্সন 2 দেওয়া আছে। ওকে, আমরা এখানে 2 দিলাম। 2 দিয়ে মুভ করে আমরা এখানে হেড পজিশনটা চেক আউট করে ওখানে চলে যাব। তো এখানে চলে গেলাম, দেখে হেড পজিশনটা আমাদের এখানে চলে আসলো এই কমিটের মধ্যে 35 এ দেখি 35 এ কোথায়, এই যে 35 এ 2 ভার্সনে এখানে চলে আসলাম। ঠিক আছে, এইভাবে আমরা হেড পজিশনটাকে মুভ করাইতে পারি। মুভ করে তার মধ্যে কি কাজ করছি, কি দিয়ে করছি না করছি এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, বা সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপারেশন চালাইতে পারি। তো এইটা, অথবা আমাদের যদি আমাদের কোনো নির্দিষ্ট কমিটির মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে হয় বা বাগ ফিক্স করতে হয়, তখন আমরা এই হেড পজিশনটাকে চেঞ্জ করে অন্য একটা মেসেজে বা অন্য একটা কমিটির মধ্যে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা কাজগুলো করে থাকি। ওকে, তো এইভাবে আমরা চাইলে আমাদের এই হেড পজিশনটাকে চেঞ্জ করতে পারি। তো এটাকে বলা হয় ডিটাচ হেড। তো এইটাকে বলে আমাদের ডিটাচ হেড, যেন আমরা যে একটা হেড পজিশন থেকে অন্য একটা হেড পজিশনে আমরা মুভ করতেছি। তো এটাকে হচ্ছে হেড পজিশন এইভাবে বলে আর কি। ঠিক আছে, তো এখন আমরা যদি হেড পজিশনটাকে আমরা যদি আগের মতো গেট চেক আউট ব্রাঞ্চের মধ্যে যদি মেইন ব্রাঞ্চে নিতে চাই, তাহলে আমাদের গেট চেক আউট মেইন দিলে আমাদের আগের ব্রাঞ্চের মধ্যে চলে গেলাম। ওকে, তো এইভাবে আমরা হেডের পজিশনটাকে চেঞ্জ করতে পারি বা ডিটাচ করে আমরা বিভিন্ন ধরনের অপারেশন চালাতে পারি। আমরা কিন্তু এর আগে দেখছিলাম যে এখানে দেখেন আমরা কোনো ব্রাঞ্চে ছিলাম না, একটা কমিটির মধ্যে ছিলাম। তো এইভাবে আমরা হেডকে আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন অপারেশন করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো এরপরের ভিডিওতে আমরা গিট ট্যাগস অ্যান্ড ভার্সনিং এটা দেখব। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।